দয়া করে সমাজ কল্যাণ মন্ত্রী এবং উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের একটাই আবেদন, আমাদের স্কুলগুলো যেন এমপিও এবং স্বীকৃতি প্রদান করা হোক দ্রুত। এটাই আমাদের দাবি। প্রতিবন্ধী স্কুল এমপিও করণের জন্য আমরা এই আন্দোলনের মাঠে যোগ দিয়েছি এবং আমাদের দাবি স্কুলের এমপিও না হওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না। এবং আমরা সবাই এক দাবি নিয়ে আসছি, হাজার হাজার শিক্ষক আমরা এই আন্দোলনের মাঠে যোগ দিয়েছি। আমাদের দাবিগুলো অনেক দিন ধরে আমাদের দাবিগুলো তারা পূরণ করছে না এবং আমরা সমাজ কল্যাণকে বহুবার বলেছি এবং তাদের কাছে অনেকবার লিখিত স্মারকলিপি প্রদান করেছি, কিন্তু আমরা তাদের কোনো ব্যবস্থা তারা নেয়নি। আমাদের মুখে মুখে আশ্বস্ত করে গেছে, কিন্তু এখন আমরা তাদের মুখের আশ্বস্ততে ঘরে ফিরবো না এবং লিখিত নিয়ে এবং লিখিত আকারে এবং প্রমাণ সহকারে আমরা এমপিও নিয়ে ঘরে ফিরতে চাই। আমরা অনেক অসহায়, আমরা সমাজের প্রতিবন্ধী বাচ্চা নিয়ে কাজ করি, আমরা অসহায়, আমরা বেতন ভাতা পাই না। আমরা চাচ্ছি যে আমাদের স্কুলগুলো এমপিও করা হোক এবং আমাদের দাবিগুলো সমাজ কল্যাণ মন্ত্রণালয় মেনে নেওয়া হোক। আমাদের দাবি একটাই, আমাদের স্কুলগুলো এমপিও চাই। আমি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী প্রতিবন্ধী বিদ্যালয় থেকে আসছি, অনেক দূর থেকে আসছি, একে একে কতবার আসি, কিন্তু আমরা পথে পথে ঘুরতে আসি। আমরা শিক্ষক, আমরা থাকবো ঘরে, কেন আমরা বৈষম্যের শিকার হব? আজকে আমরা বৈষম্যের শিকার হয়ে আজকে আমরা রোডে রোডে থাকতে আছি, খাওয়া নেই, নাওয়া নেই, গোসল নেই, আমরা কত অসহায় হয়ে গেছি। আমাদের স্কুলগুলো প্রতিবন্ধী স্কুলগুলো সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমাদের এমপিও স্বীকৃতি কোনো কিছুই প্রদান করতে আসে না, শুধু আমাদের আশ্বস্ত করে যাচ্ছে। আমরা আর কত অবহেলিত হব? আমরা আর অবহেলিত হতে চাই না এবং আমাদের স্কুলগুলো এমপিও না দেওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরবো না এবং এই রাস্তায় আমরা লাশ হয়ে পড়ে থাকবো। আমাদের এখন আর আমাদের বাঁচার কোনো ইচ্ছা নেই, আমাদের বয়স সবাই শেষ, আমাদের চাকরি করার কোনো বয়স নেই। 30, 35, 40 বছর হয়ে গেছে, কারো 50 বছর হয়ে গেছে এবং কেউ রিটায়ার্ডের পথে, তারপরেও আমরা বেতন ভাতা পাচ্ছি না। আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক অতি বিলম্বে। আমাদের দাবি যদি মেনে নেওয়া হয়, আমরা এই রোড ছেড়ে এবং আমরা এই আন্দোলনের মাঠ ছেড়ে চলে যাব এবং লিখিত আকারে আমাদের আন্দোলনগুলো তারা যেন স্বীকৃতি এবং এমপিও দিয়ে আমাদের দ্রুত এই মাঠ থেকে যেন আমরা ঘরে যার যার ঘরে ফিরে যেতে চাই। দয়া করে সমাজ কল্যাণ মন্ত্রী এবং উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের একটাই আবেদন, আমাদের স্কুলগুলো যেন এমপিও এবং স্বীকৃতি প্রদান করা হোক দ্রুত। এটাই আমাদের দাবি। আমরা মনে করেন 2022 সালে 14 দিন পর্যন্ত শাহবাগের মাঠে 14 দিন পর্যন্ত আন্দোলন করেছি। তখন ডক্টর দীপুমণি এসে আমাদের আশ্বস্ত করেছে যে আপনাদের স্কুল দেওয়া হবে, কিন্তু আমরা তা কিছুই পাইনি। তারপর পরে আবার আন্দোলন করছে, তাও আমাদেরকে বলছে যে আমাদের স্কুলগুলো দেবে, তাও আশ্বস্ত করেছে, আমাদের আশ্বস্তই করে যায়, কিন্তু আমাদের কোনো স্কুল এমপিও করে না, স্বীকৃতিও না, কিছুই করে না। আমরা শুধু আশ্বাস দিয়ে আমাদের ধোকা দিয়ে যাচ্ছে, আমরা কিছুই পাচ্ছি না। প্রতিবন্ধীর উপরে কোনো উন্নয়ন হয় নাই, আমরা সমাজের অবহেলিত। এটা তাদের আমাদেরকে তারা এটা জানি না তারা কি জন্য করেছে, কিন্তু আমরা সমাজে সবচেয়ে উচ্চতর কাজগুলো করতেছি, কিন্তু আবার সমাজে আমরাই অবহেলিত। আমরা এ পর্যন্ত 10 থেকে 12 বার আন্দোলন করেছি। হ্যাঁ, বিগত সরকারের আমলে 7-8 বার করেছি এবং এই জুলাইয়ের 5 তারিখ যে পতন হয়েছে, পতনের পর একটা আমরা আন্দোলন করেছি। তারপর তারা আমাদের 100 দিনের কর্মসূচি দিয়েছে যে এর ভিতরে আমাদের স্কুলগুলো এমপিও স্বীকৃতি আওতাভুক্ত করবে, কিন্তু তাও করা হয় নাই। তারপর আমরা বাধ্য হয়ে, আমরা নিরুপায় হয়ে আমরা আজ রাস্তায় নেমেছি, কিন্তু আমরা এখন আর ঘরে যেতে চাই না, আমাদের জীবনের কোনো মায়া নেই। আমরা এখন মানুষ রাস্তায় থাকতে চাই। যতদিন পর্যন্ত এমপিও না করা হবে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো এবং এমপিও নিয়ে ঘরে যাব। যদি তারা না দেয় তাহলে রাস্তায় আমরা লাশ হয়ে পড়ে থাকবো। এটাই হচ্ছে আমাদের দাবি। সচিবালয় যে অনেকবার দেখা করেছে, কিন্তু কোনো সমাধান আসেনি, কোনো লিখিত আসেনি। হ্যাঁ, আন্দোলন করেছি, কোনো কিছুই হয় নাই, শুধু বলছে দেখি দিতে আছি, আশ্বস্ত করছে এই 2 সপ্তাহ, এই 3 সপ্তাহ, এই 4 সপ্তাহ, এই 100 দিনের কর্মসূচি। এবার আমরা এমপিও না নিয়ে ঘরে যাব না।
ভুল বলেছে, তারা তারা ভুল বলেছে, আমাদেরকে ধোঁকা দিয়েছে, আমাদেরকে ধোঁকা দিয়েছে, তারা ভুল বলেছে। মিডিয়ার কাছে বলে একটা, কিন্তু আমরা তাদের ভুক্তভোগী, আমরা প্রতারণার শিকার হয়েছি, আমরা কোনো কিছু পাইনি। তাহলে যদি আমরা বেতন ভাতাই পাইতাম, তাহলে আজকে কেন শিক্ষক রাস্তায় থাকবে? আজকে কেন শিক্ষক আজকে এই মানবতার সাথে জীবনযাপন করবে? কেন আমরা এই রাস্তায় এই ধুলার ভিতরে খেয়ে না খেয়ে কত কষ্টের ভিতরে ছোট ছোট বাচ্চা রেখে সংসার ফেলে রেখে তারপর আজকে রাস্তায় নেমেছি? কেন নেমেছি? আমার স্কুল 2015 সালে পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ 10 বছরের কাছাকাছি বিনা বেতনে বিনা পারিশ্রমিক এবং শ্রম দিয়ে যাচ্ছি। বাচ্চা প্রতিবন্ধী বাচ্চারা স্কুলে আসলেই বলে খাবার দাও, টাকা দাও, বলে না কোথা থেকে পাবো আমরা খাবার? নিজেরাই খেতে পারি না, ওদেরকে কোথা থেকে? তখন কান্না করি, তখন ওই দেখে 2-4টা থাকে নামাই দেয়, খায়, কোথা থেকে দেবো? আমাদের কারুকলম, শিক্ষার কোনো কারুকলম নেই, কিচ্ছু নেই। আমরা অসহায় মতো রাস্তার ঘাটে ঘুরতে আছি, কিন্তু কোনো কিছুই পাইতেছি না। না ভাই, আমরা কিছুই পাইনি, এটি সম্পূর্ণ লোভ দেখানো ছিল, এটা তাদের লোভ দেখানো ছিল। যদি সত্যিকার ছিল আজকে আমরা রাস্তায় আসতাম না, আজকে তাহলে আমরা রাস্তায় আসতাম না। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনার মিডিয়ার আর একটু প্রচার করেন, যাতে আমাদের স্কুলগুলো দ্রুত এমপিও দেওয়া হোক। এই দাবিটা একটু আপনারা একটু প্রচারণা করে যান এবং আমাদের সাথে তো থাকেন, আমরা অসহায়। হ্যাঁ, সচিবালয় প্রতিনিধি গেছে, বলতে দেখি এখন পর্যন্ত কোনো খবর আসেনি, কাজ চলছে। গতকালকে গেছে, আজকেও গেছে। সেটা আগামীকালকে বা প্রধান উপদেষ্টার সাথে বা ওনারা বৈঠক করবে, বৈঠক করার পরে আমাদের একটা সিদ্ধান্ত জানাবে যে মানে বা আমাদের স্কুলগুলো কোন পর্যায়ে আছে এবং আসলে কি করা যাবে এবং কতদিন নাগাদ বা এটার একটা সমাধান আসবে। এটা আগামীকালকে আমাদের এরকম একটা বা নিউজ আসবে। এখন আমাদের দাবি শুধু একটাই, এমপিও ছাড়া আমরা ঘরে যাব না। আমরা রাস্তায় থাকবো, আমরা রাস্তায় থাকবো না খেয়ে। প্রধান উপদেষ্টা দেখুক, আমরা কি দেশ স্বাধীন করেছি শুধু এই রাস্তায় মরে লাশ হয়ে থাকার জন্য? তাহলে আমরা তো ভাববো তাহলে আমরা লাশ হয়ে থাকি। সেটাই তো আমাদের প্রশ্ন, যেটা কিন্তু সেটা জানে প্রধান, হারা জানে, আমরা তো আর জানি না, আমরা তো এটা বৈষম্য শিকার। বিশেষ করে উনি প্রতিবন্ধীদের উপরে অনেক কাজ করছে, কিন্তু সব জায়গায় মোটামুটি আমরা জানি। এখন এই বাংলাদেশের প্রতিনিধির মধ্যে প্রতিবন্ধীদের কাজটা হয় না। এখন সেটা জানি না, দয়া করে তার কাছে আমাদের একটা অনুরোধ, আমাদের স্কুলগুলো এমপিও করে দিন এবং এই শিক্ষা মানে প্রতিবন্ধীদের 3000 টাকা ভাতা করা হোক এবং মানে স্কুলের মানে প্রত্যেকটা স্কুলের মানে ভবন তৈরি করা হোক। এইটাই আমাদের 5 দফা দাবি, এবং শিক্ষা কারুকলম চালু হবে, এইগুলো আমাদের দাবি। এবং আমরা এমপিও ছাড়া ঘরে যাব না, আমাদের একটাই, সব কথার এক কথা, আমাদের এমপিও ছাড়া আমরা ঘরে ফিরবো না, এই হচ্ছে আমাদের দাবি। হ্যাঁ, আমার নাম হচ্ছে আল হুমায়রা, আমি পটুয়াখালী জেলা থেকে আসছি। আমার স্কুল রাঙ্গাবালী উপজেলায়, আমার স্কুলের নাম রাঙ্গাবালী প্রতিবন্ধী বিদ্যালয়, আমি ওই স্কুলের প্রধান শিক্ষক।